Namaskar, I'm Dr. Sumanta Mukhopadhyay. I am a consultant interventional cardiologist specializing in structural and valve intervention, and I'm attached with Apollo Multispeciality Hospital in Kolkata. My specialty is in valve and structural intervention. এই স্পেশালিটিতে we mainly treat valvular heart disease, যেখানে হার্টের ভেতরে 4টে ভালভ থাকে, এওর্টিক, মাইট্রাল, ট্রাইকাসপিড অ্যান্ড পালমোনারি। এগুলোর কোনো অসুবিধা, যেমনি পার্টিকুলারলি এওর্টিক স্টেনোসিস, যেখানে এওর্টিক ভালভটা জুড়ে ছোট হয়ে যায় বা তাতে কোনো লিক হলে সেই ট্রিটমেন্ট, মাইট্রাল ভালভের লিক বা গেন স্টেনোসিস, ট্রাইকাসপিড ভালভে আর পালমোনারি ভালভ পার্টিকুলারলি যাদের কনজেনাইটাল মানে বার্থ থেকে কোনো প্রবলেম থাকে পালমোনারি ভালভের, সেই ভালভের ট্রিটমেন্ট করি আমি, নট বাই ওপেন হার্ট সার্জারি বাট বাই মিনিমালি ইনভেসিভ প্রসিজার, যেখানে আমরা কুচকির কাজ দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টির মতো টিউব দিয়ে ট্রিট করা হয়। সো এটা গেল ভালভের পার্ট। তো ভালভ ইজ অনলি আ পার্ট অফ স্ট্রাকচারাল ইন্টারভেনশন। বাকি স্ট্রাকচারাল ইন্টারভেনশনে আমরা এওর্টিক ডিজিজ মানে হার্টের থেকে যে মহারক্তধমনীটা বেরোয়, যেটাকে এওর্টা বলা হয়, তার ভেতরে কোনো ব্লকেজ থাকলে বা সেটা অনেক সময় ডাইলেট করে যায় দিয়ে অ্যানুরিজম ফর্ম করে, তো সেটা ট্রিটমেন্ট। তার সাথে হার্টের ভেতরে অন্যান্য সমস্যা যেমনি কনজেনাইটাল হোল থাকে, যেমনি এএসটি, ভিএসটি, পিডিএ, সেগুলো ট্রিটমেন্ট করা হয় বাই ডিভাইস ক্লোজার। আর তার সাথে সাথে আমি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্টের মাসল খুব মোটা হয়ে যায়, সেটা ট্রিটমেন্ট উইদাউট এনি সার্জারি, এগেন বাই ডিফারেন্ট মেথডস, যেটাকে আমরা সেপ্টাল অ্যাবলেশন বলি, সেটা করা হয়। অলসো যাদের প্রিভিয়াস কার্ডিয়াক সার্জারিজ হয়ে গেছে, যেমনি আগেকার কোনো ভ্যালভ রিপ্লেসমেন্ট হয়েছে, মাইট্রাল, ট্রাইকাসপিড, এওর্টিক, পালমোনারি, তার যখন ভ্যালভগুলো ডিসফাংশন হয়ে যায়, তাদের রিপিট সার্জারির জন্য খুব হাই রিস্ক থাকেন। তো সেক্ষেত্রে আমি মিনিমালি ইনভেসিভে একটা ভ্যালভ বসিয়ে দিই, যেখানে পেশেন্টকে কোনো ওপেন হার্ট করতে লাগে না। অ্যালং উইথ দ্যাট সামটাইমস এই ভ্যালভগুলো পুরোপুরি ডিসফাংশনাল হওয়ার আগে তার পাশে লিকস দেখা যায়, যেটাকে প্যারাভ্যালভুলার লিক বলি আমরা মেডিকেলে। সেই রকম কোনো লিক থাকলে সেটাকেও আমি ছোট্ট প্লাগস দিয়ে ক্লোজ করি, সো দ্যাট দ্য লিক ইজ নট দেয়ার এনিমোর, আর এই ভ্যালভগুলো অনেক লঙ্গার টাইম ভালোভাবে কাজ করতে পারে। আদার হার্ট ডিজিজ যেরকম কি লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ অক্লুশন বলা হয়, যেখানে হচ্ছে হার্টের ভেতরে একটা এরিয়া যেখানে ক্লট হয়ে স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। সো সেই রকম পেশেন্টস যারা কি অ্যান্টিকোয়াগুলেশন মানে রক্ত তরল হওয়ার ওষুধ খেতে পারেন না, তাদের জন্য লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ অক্লুশন হয়, সেটাও আমি করি। তাছাড়া জন্মগত বা হাই ব্লাড প্রেশার যাদের থাকে, সেক্ষেত্রে কিছু ইন্টারভেনশনস লাইক লিনাল আর্টারি স্টেনোসিস, সেটাকে ট্রিট করা। এওর্টাতে যাদের ন্যারোয়িং থাকে, যেটা জন্মগত হতে পারে, কল্ড কোঅক্টেশন, সেটাতে স্টেন্টিং করা, আর কখন সেই স্টেন্টটা করার দরকার, এইগুলো আমার স্পেশালিটি। অ্যান্ড আই উইল ইভ্যালুয়েট দেম বেসড অন দেয়ার সিমটমস। সেই সিমটমস হওয়ার পরে আমরা কিছু স্পেসিফিক টেস্ট করি। অবভিয়াসলি এकोकार्डियोग्राफি তার ভেতরে একটা, কিন্তু অনেক সময়তেই সিটি স্ক্যান করে দেখতে লাগে কি অ্যানাটমি আছে, মানে কোথায় প্রবলেমটা, আর দিয়ে পুরো প্রসিজারগুলো অনেক সময়তেই সিটি স্ক্যানের উপরে প্ল্যান করে করা হয়। তো ভালভ আর স্ট্রাকচারাল মানে বেসিক্যালি আদার দেন রক্তধমনী বা পেসমেকার জাতীয় যে প্রবলেমসগুলো হার্টের আছে, সেগুলো সবই এই মাধ্যমে মিনিমাল ইনভেসিভ মাধ্যমে আমরা ট্রিট করি, আর এটাই হচ্ছে স্ট্রাকচারাল ইন্টারভেনশন। আগে এই অসুখগুলোর মেন ট্রিটমেন্ট ছিল হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা। এখন আমরা ওপেন হার্ট সার্জারির থেকে মুভ অ্যাওয়ে করে গেছি, যেটা হচ্ছে ক্যাথেটার বেসড বা যেটাকে বলা হয় ট্রান্স ক্যাথেটার ট্রিটমেন্টস। সো যেমনি এওর্টিক ভালভের জন্য আমরা করি হচ্ছে ট্যাভি বা ট্যাভার যেটা বলা হয়, সো ট্রান্স ক্যাথেটার এওর্টিক ভালভ ইমপ্লান্টেশন। সো এটাতে একটা ছোট্ট টিউব দিয়ে আমরা হার্টের ভ্যালভ, একটা নতুন ভ্যালভ বসাই এওর্টিক পজিশনে। সেরকম আমরা ভ্যালভ বসাতে পারি ইন মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড অ্যান্ড পালমোনারি। প্রত্যেকটাই থ্রু দ্য টিউব উইথ আ বায়োপ্রস্থেটিক বা টিস্যু ভ্যালভ বসানো সম্ভব। আর যেখানে রিপেয়ার করার দরকার থাকে, যেমনি লিকি ভ্যালভ লাইক মাইট্রাল আর ট্রাইকাসপিড, সেখানে আমরা বলি ট্রান্স ক্যাথেটার H2H থেরাপি বা TEER। সেটাতে মাইট্রা ক্লিপ বা ট্রাই ক্লিপ বা পাসকেল, এই ডিফারেন্ট প্রসিজার্স আমি ইউজ করি টু রিপেয়ার দ্য ভ্যালভ and reduce the leak, and thus avoiding a surgery.
আর আগে যেরকম বললাম কি কোনো সার্জিক্যাল ভালভ ডিসফাংশন থাকলে সেগুলো সব রিপ্লেস করা যায়, স্টেন্টস করা যেতে পারে ফর অ্যানিউরিজম বা কোয়াক্টেশন। আর তার সাথে যেটা হচ্ছে কি আমি একটু স্পেশালাইজড কাজ করি যেটাকে বলা হয় ইলেকট্রোসার্জারি। এই ইলেকট্রোসার্জারিতে কোনো ওপেন কিছু করা হয় না, এগেন মিনিমালি ইনভেসিভ। থ্রু দ্য ওয়ায়ার্স উই ডেলিভার সাম হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট অ্যাট স্পেসিফিক পয়েন্টস টু রিডিউস দ্য রিস্ক অফ এনি প্রসিজার। যার এক্সাম্পল হচ্ছে একটা আমরা বেসিলিকা বলা হয় আর ল্যাম্পুন। এটাতে এওটিক বা মাইট্রাল ভ্যালভ লিফলেট যেরকম সার্জন কাটে আমরাও এটাকে কেটে নিতে পারি, কিন্তু উইদাউট এনি বিগ ইনসিশন। সিমিলারলি এর আরেকটা পদ্ধতি ইউজ করা হয় হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে মাসল রিডিউস করার জন্যে। আর অনেক সময় যাদের ট্যাভি ইউজুয়ালি আমরা পায়ের বা কুচকিরা রক্তধমনী দিয়ে করা হয় যেটাকে বলা হয় ট্রান্সফেমোরাল ট্যাভি। যাদের ট্রান্সফেমোরাল ট্যাভি করা পসিবল নয়, ধরে নিন রক্তধমনীতেও অনেক বেশি ন্যারোয়িংস আছে, সেক্ষেত্রে তখন আমরা ভেন দিয়ে যে পেটের ভেতরে একটা কমিউনিকেশন বানাই আর্টারির ভেতরে, আর সেটাকে বলা হয় ট্রান্সকেবল ট্যাভি। তো এটাও একটা ইলেকট্রোসার্জিক্যাল প্রসিজারের মডিফিকেশন, অ্যান্ড দ্যাট অলসো আই ডু ফর পেশেন্টস হু ক্যান নট হ্যাভ a transfemoral TAVI. তো thus in nutshell এটাই হচ্ছে valve or structural intervention এর horizon. It is not limited to this, there are many more things, but these are the main interventions and procedures that I do. আমরা এখানে অ্যাপোলোতে একটা valve and structural clinic start করছি যেখানে আমি লিড করব। I will see the patients and then we will plan the procedure, discuss করব আপনাদের সাথে pros and cons, and then I hope to provide you the best possible care. Thank you. Namaskar.